হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আপনারা গাড়ির অবস্থা দেখতে পারতেছেন, সাইডে কি পরিমাণ কাদা লেগে আছে আর কি। চাক্কার অবস্থা জাস্ট দেখেন কি পরিমাণ কাদা লেগে আছে। এই রাস্তাতে বামে যেটা আচ্ছা আচ্ছা, ওটা তো ওই যে বাজারের রাস্তাটা। এটা কাজলা দিয়ে বামে, এটা একবার আসছিলাম কিন্তু ভালো, এই দিক দিয়ে যে ভালো রাস্তা উঠে আছে ওই দিক দিয়ে। রাস্তাটা কিন্তু অনেক বড় রাস্তা, বুঝছো? কিন্তু এই যে বাজার বসায়া রাস্তার একবারে মানে বাজে অবস্থা করে, বিশাল রাস্তা। এটা স্বভাবটা হচ্ছে কি জানেন, ছোট লোকই মানে আসলেই এগুলো এত দামি জায়গায় থাকে না, আবাসিক এরিয়া করে ফেলবে। এদিকে এক্সপেন্সিভ জায়গা কিন্তু এগুলা। হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ। এমন বড় রাস্তা ঢাকা সিটির ভিতরে চিন্তা করা যায়, অথচ তার রাস্তা কিন্তু চাপাই নিয়েছে। দেখছো সব গাড়ির রাস্তার উপরে আপনার যাত্রাবাড়ি ওই যে মোড়ের রাস্তাটা তো দেখেন, যে এটা কি বলে জানি, মাছ ব্যবসায়ীরা তো খাইয়ে দিছে। তোমার দোলাইপাড়ে কি করছে জানো? দোলাইপাড়ে যে গোলচক্করটা ছিল না, যেটা বঙ্গবন্ধু ইয়া ছিল, হ্যাঁ হ্যাঁ, ওটা ভাঙ্গা নিয়েছে তো, দেখলাম তো। ভাঙ্গা গোলচক্করটা হয়তো আর একটু কমাইতে পারে আর কি, এটা রাউন্ডটা এটা বেশি বড় দিয়ে দিছিল, অনেক বড়। রাস্তার একাংশ গায়ে দিছে। স্টাফ কোয়ার্টার রামপুরা এদিক দিয়ে যাওয়া যায় আর কি। ওই যে আমরা যেদিনকে গেলাম না, সেদিনকে বাস দিয়া ওই রাস্তা দিয়ে রামপুরা যাওয়া যায়। আর আপনার ঢাকা চিটাগাং থেকে এই রাস্তাটা স্মুথ বেশি। আর ওই রাস্তা এখন জ্যাম, বুঝছো নি? চিটাগাং রোড পার হইতে আমার খবর আছে, সাইনবোর্ড চিটাগাং রোড। ডিএমসি কলেজটা, তাই না? কিন্তু এই বিল্ডিংটাও কিন্তু আর এই যে ভাঙা ছোট করে নাই, কিন্তু আর রাস্তার উপরে এখনো আছে নাকি ছোট করছিল। ওনার এই 17 বছরের শাসনামলে সবচেয়ে ভালো দিক হচ্ছে রাস্তাঘাটটা, এছাড়া আর কোনো দিক ওনার মানুষের যাতায়াত ব্যবস্থাটা যেভাবে সুবিধা করে গেছে, ভালো করছে। এটা অস্বীকার করার মতো কোনো, যে অস্বীকার করবে একটা কোনো রাউন্ড খারাপ হয়ে যাবে। ওনার এই একটা জিনিস উনি চমৎকার করছে, যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো করছে। বাট এছাড়া ওনার 17 বছরের শাসনামলে কোনো কিছুই ভালো ছিল না, একটা ছাড়া। কারণ রাস্তাঘাট তো অনেক করছে, কারণ যখন একটা প্রজেক্ট আসবে না তখন কিন্তু ওনার টাকার ইনকামের সোর্সটা বাইরে আছে। পোলামাইন মেরে লাইছেন আপনি, হেনে যা সিম্পিতি দেবেন, পোলামাইনের লোকে সিম্পিতি দেয় আপনি আজকে মনে করেন যে থাকতে পারতেন, অবশ্যই থাকতে পারতেন। এটা কি ব্রিজ ভাই? না না, কোনাপাড়া ব্রিজ না তো, এটা কোনাপাড়া। এই যে কোনাপাড়া ড্যামরা স্টাফ কোয়ার্টার যেটা আর কি। হ্যাঁ, তারপরে আবার জনগণের সামনে দেখো, মানুষ অ্যাকচুয়ালি কি ক্ষমতা থাকলে না আমরা অনেক কিছু বুঝতে পারি না। ক্ষমতাতে গেলে দেখা যায় যে আসলে না কতটুকু লোককে, সবাই চোখ বাংলাদেশে যে একটা বিএনপি বালা তাও না, বড় চোখ। এর ভিতরে কিছু মানুষের ভালো করে থাকা লাগে। মেট্রো রেল স্টেশন আপনি কথা বলেন, তারাবো বিশ্ব রোড এদিকে লাস্ট কবে আসছিলেন বলেন? মনে নাই, বছর 2 আগে আসছিলাম।
তো ওইদিকে আসাই হয় না, অনেক বছর পর আসছি দিক থেকে, কারণ সিলেটে গেলে তো আমরা ওই দিকটা ঢুকে যাই। বয়স আর কি একটু ছোট হইব, পিটাপিটি হবে। এই যে সিলেট গেলে ভাই আমরা যে দিক দিয়ে আসি আর কি, ডান পাশ দিয়ে আইসা আবার ডানের টার্ন নেই। বামে যাবো, আমরা বামে যাবো। আমরা বামে যাবো। নরসিংদী, সিলেট। হাইওয়ে পুলিশ। সিঙ্গেল লেন তো, যাতে আবার ড্রাইভ করার ঝামেলা। এরা কিন্তু রাস্তাটা কিন্তু বড়, কিন্তু রাস্তাটা তো বড়ই। এরা কিন্তু এটা ঠিক করে ডাবল লেন করে দিলে হয়ে যায়। ওটা তো কাজ তো চলতেছে। কাজ এটা চলমান। কোন বিল্ডিং বলছে ভাই? বিল্ডিংটা পার ওই বিল্ডিং নাকি? বিল্ডিংটা এইসব যে একটা জায়গা বুঝছেন, কোনো সাইন নাই, কোনো কিছু নাই বুঝছেন না। যেমন শনি একটা রায়ের বাগ, এটা মোড়টা আসলে কিন্তু বোঝা যায় একটা জমজমাট। In 300 meters, turn left. না, গাউসিয়া যাবো না, গাউসিয়া ক্যান্সেল। এন্ট্রান্স তো ভালোই, রাস্তা প্রশস্ত আছে। রাস্তা দেখে কি বুঝতেছেন, এগুলো কিন্তু বেশি দিন আগের রাস্তা না কিন্তু। আমি চুপ করলাম না, আমি জানাইছি তো কাঁচা রাস্তা ছিল, বুঝছো? আচ্ছা, রাস্তা এত বড়ই ছিল কিন্তু তখন কাঁচা ছিল। জায়গার লোকেশনও ভালো, টাকা পয়সা ম্যানেজ করাই হচ্ছে ঝামেলা, নাইলে আর কোনো ঝামেলা নেই। কোন দিতে পারবো? বাম দিয়ে জিমনাস্ট এমনি যাই। এমনি যেমনি আইছে এমনি বেরিয়ে যাবে। হ্যাঁ, আননোন রাস্তা তো বেশি ঘোরার দরকার নেই। সেটাই। এই প্লটটা বিক্রি করে, এই যে শাটার, 2 শাটার 4 শাটার আছে না? হ্যাঁ, হ্যাঁ। এই 4 শাটার বিক্রি করতে। আর এই জায়গা কিন্তু যথেষ্ট ভালো। এইটা হচ্ছে ওনার জায়গা, এটা আর এটা ভিতরে সোজা টাকা রহমত দিচ্ছে।
দিনই পড়ছে। বালুতে এটা পড়ে আছে একবার। এই পরিমাণ ধুলাগুলা বুঝছেন, চাকা ঘুরতেছে না, সব ময়লা উঠতেছে না না, গাড়ির যে ময়লাটা হ্যাঁ ওইটাই এটা আরো আগের, এটা রাস্তায় ধুলাবালি এতক্ষণ লাগিয়ে ছিল বুঝছেন, গাড়ির উপরে পড়ছে। ওইটাই কইতাছি। বৃষ্টি নামাতে একেবারে পাই টু পাই বোঝা যাইতেছে। বৃষ্টিও মাশাআল্লাহ হইতেছে ভালো।